একের দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, এটা ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিসের অঙ্ক দিয়েছে। বলছে মিস্টার রয় gives the following information relating to his income and expenditure for the year ended 31st December 2020. Fees received in cash বলেছে 50,500, fees earned but not yet received 4,500, fees received in advance বলেছে 3,000, fees for 2000 received বলেছে 2,000। ঠিক আছে তো? তারপর স্টাফ স্যালারি পেড ব্র্যাকেটে গ্রস বলছে 8,200, স্যালারি পেড ইন অ্যাডভান্স বলছে 1,200, স্যালারিজ ফর 2019 পেড বলেছে 1,000, রেন্ট পেড ফর অফিস বলেছে 7,100, আউটস্ট্যান্ডিং অফিস রেন্ট বলেছে তোমার 600, রেন্ট ফর 2019 পেড বলেছে 500, টেলিফোন চার্জেস পেড বলছে 1,600। বলছে তুমি নেট ইনকাম ক্যালকুলেট করে দাও মিস্টার রয়ের 2020 ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিসে। তো চলো অঙ্কটা করে ফেলি। প্রথমে অ্যাক্রুয়াল বেসিস করি, তারপর ক্যাশ বেসিস করব। ঠিক আছে তো? তো সবার প্রথম না আমরা ফিস বের করে নিই। ফিসটা বের করে লিখি ক্যালকুলেশন অফ ফিস। প্রথমে বের করে নিই ক্যালকুলেশন অফ ফিস। ফিস বের করছি ফর দ্য ইয়ার 2020 ফিসটা বের করে নিই। এক একটা করে রাফ করে নিই, তারপর আমরা করব একবারে। তাহলে 2020 ফিসটা কত হবে? প্রথমে লিখবে, প্রথমে লেখো ফিস রিসিভড। প্রথমে লেখো ফিস রিসিভড। ঠিক আছে তো? ফিস রিসিভড ইন ক্যাশ। কত টাকা ফিস পেয়েছো? 50,500। লেখো ফিস রিসিভড ইন ক্যাশ 50,500। এটা পেয়ে গেছো। ঠিক আছে? এবার কি করবে দেখো, কোশ্চেনটা দেখো, এটা তো লিখলাম। ফিস কি আছে? ফিস আর্নড বাট নট ইয়েট রিসিভড। ফিসটা আর্নড হয়েছে বাট এই টাকাটা পাওনি। তাহলে আমরা মনে করার চেষ্টা করো, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার যখন শিখিয়েছিলাম তখন কি বলেছিলাম? এই বছরের আইটেম হলে নেবে, এই বছর না হলে নেবে না। তাহলে ফিস আর্ন বাট নট ইয়েট রিসিভড তো এই বছরের টাকা আর্ন হয়ে গেছে, বাট এই টাকাটা এখন রিসিভড হয়নি। তাহলে এই বছরের টাকা তাহলে নেব, নেলে কি করবো? যোগ করবো। এইভাবে লিখবে অ্যাক্রুড ফিস, ডাইরেক্ট লিখে দাও অ্যাক্রুড ফিস 4,500। তো লেখো, যোগ দিয়ে লেখো অ্যাক্রুড ফিস 4,500। নেক্সট কি বলেছে? ফিস রিসিভড ইন অ্যাডভান্স, অর্থাৎ নেক্সট ইয়ারের ফিসটা অলরেডি পেয়ে গেছো। তাহলে নেক্সট ইয়ারের টাকা সেই বছরের টাকা না, তাহলে লেস করো। ফিস রিসিভড ইন অ্যাডভান্স লিখবে 3,000, লেস করবে। লেস দিয়ে লিখবে রিসিভড ইন অ্যাডভান্স। কত টাকা? ফিস রিসিভড ইন অ্যাডভান্স, অ্যাডভান্স ফিস কত? 3,000 টাকা। এটা লেস করছি। নেক্সট বলেছে ফিস ফর 2019 রিসিভড, অর্থাৎ তুমি 2020 অঙ্ক করছো, আগের বছরের ফিস পেয়েছো, তার মানে আগের বছর বাকি ছিল বলেই পেয়েছো। তাহলে আগের বছরের, এই বছরের তো টাকা না, আগের বছরের টাকা পেয়েছো, তাহলে এটাও নেবে, মানে মাইনাস করবে। ঠিক আছে তো? তাহলে লিখবে, তোমার কি বলে লেখা উচিত? এরিয়ার ফিস ব্র্যাকেটে লিখবে 2019। এরিয়ার ফিস ব্র্যাকেটে লিখবে 2019 কত টাকা? 2000 মাইনাস, প্লাস মাইনাস করে দেখো কত বেরোচ্ছে। 50,500, 500 যোগ করে হচ্ছে 51, 51 আর 4 55, 55 থেকে 5,000 বাদ দিলে কত হয়? 50,000 টাকা। অর্থাৎ এই বছরের ফিস হলো 50,000 টাকা হয়ে গেল। ফার্স্ট ওয়ার্কিংস হয়ে গেল। নেক্সট ওয়ার্কিংস করো স্যালারি। স্যালারি লিখবে ক্যালকুলেশন অফ স্যালারি। লেখো ক্যালকুলেশন অফ স্যালারিস ফর 2020। 2020 সালের স্যালারি কত? তাহলে কোশ্চেন পড়ে দেখো স্যালারি কত দিয়েছিল। কোশ্চেন দেখো স্যালারি পে বলে দিয়েছিল 8,200 টাকা। তাহলে এটা লেখো, লেখো স্যালারি। ঠিক আছে? লিখবে স্যালারি। তাহলে স্যালারি কত টাকা বলে দিয়েছিল তোমার কোশ্চেনে? স্যালারি পেড, এরকম ভাবে লিখতে পারো স্যালারি পেড। স্যালারি পেড
8,200 টাকা বলে দিয়েছিল, এই টাকাটা পে করেছে। এই বছর এত টাকা স্যালারি তুমি পে করেছো, ঠিক আছে তো? কিন্তু এই বছরের স্যালারি কত এটাই জানতে চাইছে, এই বছরের স্যালারিটা কত। তো বলছে দেখো, স্যালারি পেড ইন অ্যাডভান্স, নেক্সট ইয়ারে যে স্যালারিটাকে পে করা উচিত, নেক্সট ইয়ারে যত টাকা স্যালারি পে করো সেটা কিছুটা অ্যাডভান্স করে দিয়েছো, কত? 1200 টাকা। তাহলে এই বছরের তো স্যালারি না, নেক্সট ইয়ারের স্যালারি, তাহলে নেবো না, মানে মাইনাস করবে। অ্যাডভান্স বলে লেখো, মাইনাস দিয়ে লেখো অ্যাডভান্স। কত টাকা অ্যাডভান্স স্যালারি, কত টাকা এটা তোমাকে দেখতে হবে। 1200 টাকা। নেক্সট, তারপর বলছে স্যালারি ফর 2019 পেড, স্যালারি ফর 2019 পেড, মানে আগের বছরের স্যালারি পে করে দিয়েছো, তার মানে আগের বছর স্যালারি বাকি ছিল তাই পে করেছো। তাহলে আগের বছরের স্যালারিতে এটাও তো নেওয়া উচিত নয়, তাহলে মাইনাস করবো কত টাকা? 1000 টাকা। এটাকে বলে আউটস্ট্যান্ডিং স্যালারি। লেখো আউটস্ট্যান্ডিং স্যালারি ব্র্যাকেটে 2019 কত টাকা? 1000 টাকা। তাহলে কত হচ্ছে? 6000 টাকা। তাহলে এই বছরের স্যালারি কত হলো? 6000 টাকা। লাস্ট, ক্যালকুলেশন অফ রেন্ট, লেখো ক্যালকুলেশন অফ রেন্ট ফর কোন সালে? 2020। তাহলে রেন্ট কত টাকা পে করে দিয়েছো তুমি? এবছর রেন্ট কত টাকা পে করেছো? কোশ্চেন পড়ে দেখো, এবছর রেন্ট পে করেছো তুমি, এই যে রেন্ট পেড ফর অফিস 7,100 টাকা রেন্ট পে করেছো। লেখো 7,100 টাকা। নেক্সট, আউটস্ট্যান্ডিং অফিস রেন্ট, আউটস্ট্যান্ডিং মানে বাকি আছে, ঠিক আছে? এই বছরে কত টাকা রেন্ট বাকি রেখে? 600 টাকা। এই বছরের রেন্ট বাকি রেখে 600 টাকা, তার মানে এই বছরে, এই এই বছর 600 টাকা রেন্ট পে করা উচিত ছিল, পে করোনি, তাহলে এই বছরের টাকা নেবে, তাহলে 600 টাকা যোগ করবে। কি বলে লিখবে? যোগ দিয়ে লেখো আউটস্ট্যান্ডিং রেন্ট ব্র্যাকেটে কোন সাল? 2020 সাল। কত টাকা? 600 টাকা। নেক্সট, রেন্ট ফর 2019 পেড, অর্থাৎ আগের বছর রেন্ট বাকি রেখেছিলে সেটা এই বছর পে করছে, আগের বছরের টাকা নেওয়া উচিত নয়, তাহলে মাইনাস করবে। লেখো আউটস্ট্যান্ডিং রেন্ট ব্র্যাকেটে 2019 500 টাকা, মাইনাস করো আউটস্ট্যান্ডিং রেন্ট ব্র্যাকেটে 2019 500 টাকা। তাহলে কত হচ্ছে? 7,200 টাকা। হয়ে গেল, তিনটে ওয়ার্কিং শেষ হয়ে গেল। এবার তুমি করো। লেখো ক্যালকুলেশন অফ নেট ইনকাম, ক্যালকুলেশন অফ নেট ইনকাম অ্যাজ পার অ্যাক্রুয়াল বেসিস। প্রথমে কি লিখবে? ফিস, যে টাকাটা পেয়েছো, মানে এই বছরের ফিস কত? 50,000 টাকা। তার থেকে স্যালারি মাইনাস করো। এই বছরের স্যালারি কত? এই বছরের স্যালারি মাত্র ওয়ার্কিংস করে বের করলাম 6,000 টাকা। এই বছরের রেন্ট কত? এই মাত্র বের করলাম কত টাকা? 7,200 টাকা। ঠিক আছে, আর টেলিফোন তো কোশ্চেনে বলেই দিয়েছিল, টেলিফোনের কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, তো টেলিফোন কত টাকা? 1,600 টাকা। বাদ দিয়ে দেখো কত হচ্ছে, বাদ দিয়ে হচ্ছে 35,200 টাকা। হয়ে গেল, অ্যাক্রুয়াল বেসিস কমপ্লিট। এবার কি করব? ক্যাশ বেসিস করবো। লেখো ক্যালকুলেশন অফ নেট ইনকাম, ক্যালকুলেশন অফ নেট ইনকাম অ্যাজ পার ক্যাশ বেসিস। ক্যাশ বেসিসে করতে হবে, খুবই ইজি জিনিস। লেখো ফিস, কত টাকা পেয়েছিলে? ফিস ক্যাশ রিসিভ বলে দিয়েছিল 50,500 টাকা। দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি আমি।
এই দেখো প্রথমেই বলেছিল ফিজ রিসিভড ইন ক্যাশ, ক্যাশ বেস করতে বললেন, তাহলে 50,500 টাকা লিখে দাও। তাই 50,500 টাকা লিখলাম। এরপর দেখো স্যালারি পে করেছিলে কত টাকা। 2020 সালে তুমি স্যালারি পে করেছিলে কত টাকা, 8,200 টাকা, এটা লেখো। মাইনাস দিয়ে লেখো স্যালারি পেড 8,200 টাকা। তারপর লেখো রেন্ট কত টাকা পে করেছিলে এই বছর। এবছর রেন্ট কত টাকা পে করেছিলে? এবছর তুমি রেন্ট পে করেছিলে 7,100 টাকা। আর রইল বাকি টেলিফোন চার্জেস। টেলিফোন চার্জেস কত টাকা ছিল? 1,600 টাকা। ব্যাস শেষ। বাদ দিয়ে হচ্ছে 33,600 টাকা। ব্যাস অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে আমরা ক্যাশ বেসিস অ্যাক্রুয়াল বেসিস দুটোই করে নেব, ঠিক আছে।